এটা তো হলো না। স্যার কি দেখতেছেন? আমি দেখতেছি। এখানে ওয়াজুক লাইভ আমি লিখতেছি যে ভার্চুয়াল মেশিন নেম, এখানে তো চেঞ্জ হচ্ছে না আর কি। আচ্ছা, একটা কাজ করেন আপনি, আল্ট্রা ভিউয়ার আছে আপনার? আল্ট্রা ভিউয়ার, আল্ট্রা ভিউয়ার, হ্যাঁ 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 আল্ট্রা আছে ভিউয়ার স্যার। অ্যাক্সেসটা আমাকে দেন, আর স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। ভাইয়া হলে ওকে একটু ম্যানেজ করে নেন, হ্যাঁ কষ্ট পাচ্ছে ও। সার্ভার লগইন করেন। ভাইয়া এখানে তো শুধুমাত্র আমরা ভিএমটাকে রিনেম করলাম মাত্র, হ্যাঁ তাই তো? রিনেম করে স্ট্রং করে দিলাম, কাজ এখনো শুরু করিনি আমরা। আইপি কত এটা? আচ্ছা ব্রাউজার ওপেন করেন, 8080 পোর্ট দিয়ে ব্রাউজার ওপেন করেন। এই যেটা ওপেন করা আছে ওয়াজুকটা আর কি। ঠিক আছে, এটা এভাবে থাক, ওপেন করো। আমরা এখন ক্লায়েন্ট রেডি করব। ক্লায়েন্টের কি অবস্থা? আচ্ছা এখানে মনে হয় হোস্ট নেম, আচ্ছা হোস্ট নেম কি এটা? লগইন করেন। আচ্ছা আমাকে ছেড়ে দেন এটা। আচ্ছা এটা ক্লায়েন্ট, এটা হলো 98 না? ওকে, পাসওয়ার্ড দেন। পুটি দিয়ে লগইন করেন এই সার্ভারে। পুটিতে বোধহয় না আছে, এটা 90। আচ্ছা আচ্ছা এই আইপিতে লগইন করেন। 98। ওকে, পাসওয়ার্ড দেন।
রাইট। ক্লায়েন্ট মানে আমাদের লিনাক্স অ্যাড হবে, উইন্ডোজ অ্যাড হবে, যাতে আমরা বুঝতে পারি, এই জন্য নামটা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। ফাইন। একটা ম্যানুয়াল শেয়ার করছি, ম্যানুয়ালটা হাতে ডান পাশে ওপেন করেন, 50-50। এটাই তো না স্যার? হ্যাঁ ওইটাই, শুধু লিনাক্সটা ওপেন করেন। জি, এটা হ্যাঁ, লিনাক্স এটাই ওপেন করা হয়েছে। ঠিক আছে, ছেড়ে দাও। একটু বড় করে দিই। হ্যাঁ, আচ্ছা একটু বড় করে দিই। ওকে, এক সেকেন্ড স্যার। জি স্যার। do it by yourself, apt upgrade --y। দিবো ভাই, আপনার কম্পিউটারে আল্ট্রা ভিউটা জি কনফিগার করে রাখেন, রেডি করে রাখেন, চেক করার জন্য। হ্যাঁ করা আছে ভাই। আচ্ছা স্যার আমার এখানে স্যার আল্ট্রাভিউর বাদ দিয়ে স্যার দিবাকর ভাইকে স্যার একটু দেখেন স্যার, দেখে দেন। না এই আর তাহলে আপনি এখান থেকে কনফিগারেশনটা শেষ হোক, আচ্ছা একটা ধাপে ধাপে আমরা। আচ্ছা 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 কারণ ওনার ওইটা থাকবে ট্রাবল শুট পার্ট, ওটা আলাদা একটা ভিডিও দেব যে কি কারণে হয়েছিল, কিভাবে আমরা সলভ করেছি এটা, আর এটা হলো আমরা কিভাবে লিনাক্সে স্টার্ট করবো, তার একটা ভিডিও। আচ্ছা এখানে একটু ব্রাউজারটা ওপেন করেন। এখানে হাতের ডান বা হাতের বাম পাশে উপরের দিকে ওই যে কতগুলো দাগ আছে না, ছোট ছোট ইলাস্টিক সাইডে লেখা আছে, এই যে এই জায়গাটা, হ্যাঁ ইলাস্টিক এখানে ক্লিক করো, ওয়াজু ওয়াজুতে ক্লিক করেন। ওয়াজি একটু ছোট দেখতেছি ভাইয়া, একটু বড় করলে মনে হয়। এটা লেখাটা একটু ছোট থাকে একটু, আচ্ছা বেশি বড় করলে হয় কি পুরো লেখাটা অনেক সময় আসে না, দেখ সমস্যা নাই, আবার যান, আবার দিব। আবার এখান থেকে ওয়াজুতে ক্লিক করুন। কি লেখা আছে? নো এজেন্ট ওয়্যার অ্যাডেড। নো এজেন্টস ওয়্যার অ্যাডেড। আমরা এখন এজেন্ট অ্যাড করব, অ্যাড করলে এখানে এজেন্ট চলে আসবে। ওকে, তো আমরা এজেন্টে অ্যাড করব। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সার্ভারে আমরা কোনো কাজ করব না, ক্লায়েন্ট মেশিন থেকে আচ্ছা
আমরা রিভার্স ওয়েতে কাজ করব। দ্যাট মিন্স ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারকে বলে দেব তোমার এই সার্ভার, তুমি তার সাথে কমিউনিকেশন করে এস্টাবলিশড হও। বুঝতে পারছি, মানে ক্লায়েন্টকে বলবো তোমার সার্ভার হচ্ছে অমুক। হ্যাঁ, বিগত দিনগুলো আমরা কি করেছি, মনিটরিং সার্ভার রিভিউতে বলে দেই অমুক ক্লায়েন্ট, তাকে তুমি অ্যাড করো, এই হলো তার আইপি জি অ্যাড্রেস, জি, এই হলো তার এসএনএবি আচ্ছা কমিউনিটি স্ট্রিং, এই হলো তার পাসওয়ার্ড, এই হলো তার সবকিছু, তারে তুমি অ্যাড করে নাও। আচ্ছা এটা হবে রিভার্স ওয়েতে। না, সার্ভারে কোনো কাজ নেই, সার্ভারে করা যাবে বাট আমরা করব না, আমরা আচ্ছা, রিভার্স ওয়েতে কাজ করব। ঠিক আছে? তো জি মানে জি, এসএনএমপির মতো ব্যাপারটা কি এসএনএমপির মতো? না না না, আমি না, জাস্ট এসএমবিটাকে এক্সাম্পল হিসেবে আমি ই করেছি, আপনাদের বললাম আর কি, যে আমরা না, আমরা আমরা যে ভাইয়া সেদিন যে পড়লাম যে ও নিজে তো করতে পারে না, যেমন রাউটার সুইচকে, ওই তো ওই ও পোর্শনটা দুইটা। আমি একটু পরে আসতেছি, আমাকে একটু সময় দিবেন। আমি জাস্ট জি, যেভাবে বলে যাচ্ছি ওইভাবে আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, এরপরে জি যখন আমাদের বলা শেষ হয়ে যাবে, ক্লাসের টপিকস ফিনিশ হয়ে যাবে, দেন ইউ উইল আস্ক মি জি অল দ্য কোশ্চেন্স। জাস্ট নোট ডাউন, কিপ এ নোট। এই যে কোশ্চেনটা করছেন একটু একটু লিখে রাখেন। ঠিক আছে? আপনার কাছে যতগুলো কোশ্চেন মনে হবে সবগুলো লিখে রাখবেন, কোনো কোশ্চেন যেন হারাই না যায়। ঠিক আছে? তো আমাদের যখন টপিকস ডিসকাশন শেষ হবে তখন আপনি কোশ্চেন গুলো করবেন। কারণ কি, জি কারণ একটা বিষয় নিয়ে আমরা যখন কথা বলবো ঠিক ওই জিনিসটার ভিতরে চলে যাব। যে টপিকস নিয়ে আমরা কাজ করি না কেন, যে টপিকস নিয়ে আমরা কথা বলি না কেন, ওই টপিকসের ডেপথে যাব, ডেপথে গিয়ে একবারে মিশে যাব, তারপরে আমরা ওইটা নিয়ে কাজ করব। এরপর কাজ শেষ হবে, দেন বের হয়ে আসবো। বের হয়ে এসে তারপরে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। কোশ্চেনে অ্যান্সার দিতে গিয়ে দরকার আমরা আবার ভিতরে যাব, তাদের ম্যাটার, বাট সেটা হলো সেকেন্ড ফেজে ভিতরে যাব, কোশ্চেন অ্যান্সার পোর্শনে। বাট কনফিগারেশন পোর্শনে আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে যাব না, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা থাকবে না। ওকে? জাস্ট তাহলে আমরা কি জানলাম, যে ওয়াজু সার্ভারে ক্লায়েন্ট অ্যাড করার জন্য, এজেন্ট অ্যাড করার জন্য সার্ভারে কোনো কাজ করব না। এখন কি করব, ক্লায়েন্টে কাজ করব। ক্লায়েন্ট থেকে বলে দেব ওইখানে তোমার সার্ভার আছে, এইগুলো সার্ভার অ্যাড্রেস, তুমি তার সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করে নাও, যাতে করে সার্ভার থেকে আমি দেখতে পাই তুমি কানেকশন এস্টাবলিশ করতে পেরেছো। তুমি কানেকশন এস্টাবলিশ করবে তোমার মতো করে, সার্ভার তার মতো করে সে তার ক্লায়েন্টকে, সে যখন রিকোয়েস্ট পাঠাবে, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট এগেইনস্টে তাকে অ্যাকসেপ্ট করছে, সেই অ্যাকসেপ্টেন্সটা তার ড্যাশবোর্ডে সে শো করবে। ওকে? সো আমরা এটাই করব আর কি। ওকে দেন। এখানেও কি স্যার ওকে? এটা দেন। ওকে, স্ক্রিন ক্লিয়ার করেন, হাতের ডান পাশে ম্যানুয়াল থেকে প্রথম কমান্ডটা কপি করে পেস্ট করেন। এন্টার। ইয়েস, ডান। নেক্সট, নেক্সট কমান্ড কার্ল ম্যানেজ অ্যাসোসিয়েশন। নেক্সট ইকো। এটা আমরা কি করলাম একটু জেনে নিই। আমরা যে ওয়াজু এজেন্ট সফটওয়্যার ইনস্টল করব, ওয়াজু এজেন্টের কোনো রিপোজিটরি, কোনো ইনফরমেশন আমার রিপোজিটরি ডাটাবেজে নেই, তার জন্য আমি একটা রিপোজিটরি অ্যাড করলাম package.wazoo.com এখান থেকে। তো রিপোজিটরি অ্যাড করার পরে দেন যখন আমি আপডেট করব তখন সে আপডেট হয়ে যাবে এবং আমার রিকোয়ার্ড যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে। ওকে? নেক্সট আমি এখন রিপোজিটরি অ্যাড করে ফেললাম, আপডেট করব। এখন সিনক্রোনাইজেশন হয়ে যাবে, এক্সিস্টিং যে আমার রিপোর্ট ছিল আর প্রিভিয়াস যে রিপোর্ট, এই দুইটার ভিতরে একটা কম্পারিজন থাকবে। ওকে, স্ক্রিন ক্লিয়ার করেন। এবারে কমান্ডটা দিবেন না, কমান্ডটা দেওয়ার আগে বোঝার চেষ্টা করেন। আমি এখন বলে দিচ্ছি ওয়াজু ম্যানেজার হবে কে, দ্যাট মিন্স আমার সার্ভার হবে কে, তার আইপি বলে দিয়ে বলতেছি এই সার্ভার সাথে তুমি লিংক করে ওয়াজু এজেন্টটাকে তোমার ভিতরে ইনস্টল করে নাও, ইনস্টল করবা, তার সাথে লিংক বিল্ড আপ করবা এট এ টাইমে। এই জন্য কমান্ডটা হলো খুবই এক্সেপশনাল একটা কমান্ড, এই ধরনের কমান্ড সাধারণত থাকে না। অ্যাকচুয়াল কমান্ড হলো এপিডি গেট ইনস্টলড ওয়াজু এজেন্ট, বাট তার আগে বলে দিচ্ছে সার্ভার অ্যাড্রেস। দ্যাট মিন্স
আগে সার্ভার সাথে কমিউনিটি এস্টাবলিশ করো, মানে লিংক বিল্ড আপ করো, সেশন ক্রিয়েট করো, দেন তুমি তোমার ভিতরে ক্লায়েন্ট ইনস্টল করো। ওকে, গো হেড। আইপিটা চেঞ্জ করে দেন, আপনার সার্ভার আইপিটা বসায় দেন এখানে। আমার কাছে আমি রাখছি তুমি ঘুমাও এই যে আমি রেখে দিচ্ছি। এটা ওকে। এরপরে osec.conf ফাইলের ভিতরে যান। vim.tini হ্যাঁ, স্যার vim.tini তো বললেন, এটা হলো টাইনি। এটা হলো টাইনিটা আমি ন্যানো দিয়ে করতে পারবো না? আপনি ন্যানো দিয়ে করতে পারবেন। এটা হলো আমরা ভিআই এর আপডেট পেলাম কি ভীম, ভীমের আচ্ছা vim, আরেকটা ভার্সন হলো vim.tiny। এটা হলো আপনার আচ্ছা লাইট ওয়েট, মানে ভীমের যে ইটা নেয় প্রসেসের জন্য যে ইটা নেয়, আর vim.tiny দিলে তুলনামূলক এটা কম নেয়। এবং আরো কিছু ইস্যু আছে, কিন্তু কোনো সময় দেখবেন আপনি ভীম দিয়ে লগ ইন করছেন, কার্সার ঠিক মতো কাজ করতেছে না, প্রেস করতেছেন একটা কি উঠতেছে আর একটা, এরকম অনেক সময় আমরা প্রবলেম ফেস করি। হয়। তো এটা ইগনোর করার জন্য যে ভার্সন আমরা ব্যবহার করি সেটা হলো vim.tiny। এই টাইনিটার ক্ষেত্রে আর এই সমস্যাটা থাকে না, যার জন্য আমি প্র্যাকটিস হিসেবে এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছি আমার ক্ষেত্রে, যে vim.tiny দিয়েই সবসময় হবে। তাহলে আমার আর কোনো টেনশন নাই যে আমার প্রবলেম হবে তখন আমি ব্যাক করে টাইনিটা দিয়ে ওপেন করবো, নো নিড। সবসময় যদি টাইনি ব্যবহার করি, সমস্যা কি? আপনি জানেন তাহলে কি এখন কি টাইনি ইউজ করবো না ন্যানো ইউজ করবো? অ্যাজ ইউ লাইক বেস্ট, জাস্ট আমি পার্থক্যটা বললাম। আচ্ছা আচ্ছা, এখানে সার্ভার আইপি আমি এখানে দেখেন, সার্ভার আইপিটা বলে দিচ্ছি। আসছে তো, সার্ভার আইপি চলে আসছে। নিচে জি, 3 নম্বর, ওইটা ঠিক পরের লাইনে আসেন। পোর্টগুলো দেখেন 1514, ঠিক আছে? এবারে দেখেন প্রোটোকল কি দেয়া আছে, প্রোটোকল ইউডিপি টিসিপি করে দেন, সেভ করে বের আসেন। আচ্ছা স্যার, এখানে সার্ভারের আইপি আর এখানে, আচ্ছা এটা সার্ভার আইপি কোথা থেকে আসলো, কিভাবে পেলো? ওই যে আমরা যে কিছুক্ষণ আগে যে আমরা যে দিলাম আইপিটা, উপরের কমান্ড ওখান থেকে দিচ্ছেন না, সেই ইনস্টল করার সাথে সাথে আইপিটা তার কনফিগারেশনে নিয়ে নিয়েছে। আচ্ছা বাট আচ্ছা, প্রোটোকল ডিফাইন করেননি, তার জন্য তার বাই ডিফল্ট ইউডিপি প্রোটোকলটা সে নিয়ে নিয়েছে। আপনি এখন চেঞ্জ করে সেটাকে টিসিপি করে দিলেন, নো নিড টু চেঞ্জ মোর, জাস্ট সেভ করে বের আসেন। এবারে সার্ভিস রিস্টার্ট দেন, এনাবেল করেন, স্ট্যাটাস চেক করেন। ওকে, এবারে লকটা চেক করেন। ওকে, জাস্ট ওয়েট, চলে আসেন ব্রাউজারে। রিফ্রেশ দেন, আবার যান এখানে ইয়েতে লিনাক্সে
না না না, ব্রাউজার ওই যে অজু যেখানে গিয়েছিলেন, আচ্ছা এই যে ওয়াজুতেই আছি আমি। একটু বাম পাশে উপরে। জাস্ট ওয়েট। ক্লায়েন্ট তো মনে হয় পাইছে নাকি, এই যে এজেন্ট 1। একটু ছোট করে নেই বা একটু ইজি করে নেই। দেখেন ক্লায়েন্ট এখানে দেখেন, লাস্ট রেজিস্টার্ড এজেন্ট, এই যে নাম দিয়ে দিছি, এটা বুঝতে পারছেন কেন নামটা দিয়েছিলাম? যে নাম হোস্ট নেমটা সে নিয়ে নিছে আর কি। কেন জি, দিয়েছি? যাতে বুঝতে পারি যে এটা আমার কোনটা অ্যাড হয়েছে, যাতে বুঝতে পারি সহজে। এটা দেখেন, এটা হলো 1 মানে এটাকে একটু নিচে নেওয়া যায় কিনা, করে দিকে ঠিক আছে। আচ্ছা এখন আর একটু অন্যভাবে দেখা যাচ্ছে, রাইট? দেখেন জি জি সে নিয়েছে। এবারে আপনার দেখেন আরেকটা ফাইল আছে এখানে, এই যে দেন রিমুভ। উইন্ডোজের না না, আমি একটু এটার উপর একটু কাজ করব। আমি রিমুভ করব না, ঠিক আছে? আমি রিমুভ কি করব? রিমুভ করব না, আমি একটু দেখব আসলে যে তার মানে আমি গ্রাফিক্যালি দেখলাম এজেন্ট একটা অ্যাড হয়েছে, এবার আমি কমন লাইন থেকে দেখব, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে স্যার এটা তো সার্ভারে ঢুকতে হবে তাই না? না সার্ভারে ঢুকে দেখতে এই হবে। সার্ভার এখান থেকে, এটা এখানে লগ আছে, লগ থাক, এটাকে কমেন্টটা দিন। দেখেন এখানে কি বলছে, স্টোরেজ। স্যার আমি তো যেটা দেখতেছি সক অ্যানালিস্টের জন্য, অ্যানালাইসিসের জন্য তো স্যার এটা তো একটা বেস্ট একটা টুলস হতে পারে আর কি, তাই না স্যার? এটা কাজ অল্প সময়ের করতে জন্য। পারলে এটা দিয়ে বেশ অনেক কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এটাতে কি স্যান্ডবক্সিং করা যাবে? অনেক কিছু করতে পারবেন এটা। সাংঘাতিক। একটা ফাইল ছিল, তাহলে আরেকটা কোথায়? আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি সার্ভার থেকে, আমরা আগে এখান থেকে দেখি। এখানে চলে আসছে তাই না? তারপর একটু ক্লিক করি, দেখেন সে তার মতো করে ডাটা কালেকশন কিন্তু স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? কিসের ডাটাগুলো নিচ্ছে ও এখন, মানে কিসের ডাটা নিয়েছে? গুড কোশ্চেন। সে কিছু তার যে সিএস বেঞ্চমার্কের কিছু ইনফরমেশন সে নিচ্ছে। আচ্ছা এটাকে আপনি একটু বড় করেন, ক্লিক করেন এটার উপরে, সে এখানে দেখাচ্ছে কি কি নিচ্ছে। আপনাদের কাজ হলো আপনারা এক্সপ্লোর করবেন কি কি আসতেছে। ফেইল্ড
রেকর্ড কয়টা পেয়েছে, পাস রেকর্ড কয়টা পেয়েছে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল, স্কোর কিরকম, এগুলো বেশ বাই ডিফল্ট সেই রেকর্ডগুলো নিচ্ছে। ওকে, তো যেটা হলো ওই যে এজেন্টে যান, মডিউল স্কুড ইভেন্ট, দেখেন সে এখানে আপনার আস্তে আস্তে করে, যেহেতু আপনি কোনো কনফিগার এখনো করেননি, কি কি ডাটা নিবে কি কি ডাটা নিবে না কনফিগার করেননি, কিংবা এটা তো একটা ফ্রেশ ইনস্টলেশন, কোনো বাই কোনো ডিফল্ট কোনো যে ইনস্টলার রেকর্ডগুলো নাই ভিতরে। নিচ্ছে এগুলো সেখানে দেখাচ্ছে। এটাকে যে একটু এক্সপ্লোর করে, আমার মনে হচ্ছে হ্যাঁ, এক্সপ্লোর আমরা একটা উইন্ডোজের পিসি টিসি দিয়ে আমরা করবো, উইন্ডোজের সমস্যা নেই, পিসির করবো। তো দেখেন বাই ডিফল্ট যে রেকর্ডগুলো নিচ্ছে একটাকে যদি এক্সপ্লোর করেন সে কিন্তু ডিটেলস বলতেছে যে এজেন্ট যেটার এক্সপ্লোর করলেন সেটা থেকে বলতেছে এজেন্ট আইডি হলো 1, এজেন্টের আইপি অ্যাড্রেস এত, এজেন্টের নেম এত, এরপরে যে চেক করছে তার ডেসক্রিপশনে দেখেন সে অনেক মেসেজ সেখানে দেখাচ্ছে। ওকে, এই হলো তার মোটামুটি ডিফল্ট ইনস্টলেশন, ডিফল্ট কনফিগারেশন। ওকে, তো এখন আমাদের অ্যাকচুয়ালি ফোকাসটা কি থাকবে? আমাদের ফোকাসটা থাকবে যে আমরা বলে দিব যে কি কি লগ আমরা এখানে পেতে চাই এবং কি কি লগ নিয়ে আমরা কাজ করব, কি কি ইনফরমেশন আমরা নিব, দ্যাট মিন্স ইভেন্ট এবং যে আপনার ইনফরমেশন দুইটাই নিয়ে আমরা কি করব, কাজ করব এখানে, সেগুলো দেখাবো। আমরা প্রথম স্টেজে আমরা কি করলাম, জাস্ট ক্লায়েন্ট হিসেবে আমরা একটা এজেন্টকে এখানে অ্যাড করে ফেললাম। ওকে, তো এখানে আমাদের তার মতো করে সে কাজ করতে থাকবে, আমরা যে কাজগুলো করব, এইখানে যে ফ্যাসিলিটি গুলো আছে, এখানে যে বিভিন্ন ধরনের মডিউল গুলো আছে, এই মডিউল থেকে কিছু কিছু মডিউলের ব্যবহার আমরা এখানে দেখবো, আর বাকিগুলো আছে এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করে এগুলো আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন, কাস্টমাইজ করে এটার ফিচার হিসেবে আরো এক্সপ্যান্ড করার মধ্যে, যেগুলো আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ওকে, আমাদের জাস্ট এখন ফোকাস ছিল যে আমরা কিভাবে এজেন্ট অ্যাড করতে পারি। এজেন্ট অ্যাড করার জন্য আমরা যে প্র্যাকটিক্যাল যে সেশনটা দেখলাম যে লিনাক্সের এজেন্ট কিভাবে অ্যাড করতে হয়, এখানে কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা, আমরা সার্ভারটা নিয়ে যখন শুরু করলাম লিনাক্স সার্ভারটা, তখন এই কমান্ডটা চালানোর আগে কি কাজ করলাম? ওই যে ইনস্টল কার্ল এটিপি ট্রান্সপোর্ট, এইটার আগে জাস্ট একটু কাজ করা হয়েছে, ওইটা ধরতে পারিনি। ওইটা কি কাজ করা হয়েছে? আমি জাস্ট একটা বেসিক, যখন নতুন একটা মেশিন ইনস্টল করি আমরা লিনাক্সের একটা সার্ভার, যখন ফ্রেশ ইনস্টল করি তখন তার হোস্ট টাইম চেঞ্জ করি, তার ডেট টাইম ঠিক করি, ঠিক আছে, তার যে রিপোজিটরি আপডেট করি, রিপোজিটরি আপগ্রেড করি, জাস্ট এতটুকুই বেসিক কনফিগারেশন। আচ্ছা, এটা সবার জন্য। আচ্ছা, আচ্ছা, একটা লিনাক্স মেশিন ইনস্টল করার পরে আপনার যে কোনো সার্ভার, সেটা মেইল সার্ভার হোক, ওয়েব সার্ভার হোক, ডিএনএস সার্ভার হোক, হোয়াটএভার যে সার্ভার না কেন, এই সার্ভার হিসেবে একে ইনস্টলেশন শুরু করার আগে মানে প্রি রিকোজিট হিসেবে আমরা এই কোনো কনফিগারেশন গুলো করে থাকি। জাস্ট ধরেন ফিনিশিং দেই আর কি, আমরা দিয়ে এটাকে প্রিপেয়ার করে দিই। আপনি বুঝতে পারছেন? ওইটাই আমরা করেছি। আর অ্যাকচুয়ালি কনফিগারেশনের কাজটা করেছি এই যে ডান পাশে ম্যানুয়ালে যেটা আছে এটা ফলো করে। এখানে আমরা রিপোজিটরি থাকে না, রিপোজিটরি অ্যাড করেছি, আপডেট করেছি এবং সেটাকে ইনস্টল করেছি, সাথে সাথে আমাদের মডিউল সার্ভার কি হবে তা আমরা বলে দিয়েছি। পরবর্তীতে আমরা সার্ভিসগুলো রিস্টার্ট করে এনেবল করে আমরা রেডি করেছি, এরপর লগ দিয়ে দেখলাম এটা ওকে আছে, তারপরে আমরা ড্যাশবোর্ড থেকে আমরা চেক করেছি ঠিক আছে। ওকে, এটা হলো আমাদের মোটামুটি লিনাক্স হোস্ট অ্যাড করার প্রসেস। এটা ক্লোজ করে দেন ভাই। স্যার আমি কি এইটা ক্লোজ করে দেব? এটা হ্যাঁ, এই যে নোটপ্যাডটা ক্লোজ করে। আচ্ছা, এরপরে দেখেন উইন্ডোজটা ওপেন করেন। এখানে দেখেন উইন্ডোজের একটা ফাইল আছে। এখানে স্যার ওই যে প্রথমটা উইন্ডোজ এজেন্ট কনফিগার, এখানে দেখেন উইন্ডোজ এজেন্ট কনফিগার করার জন্য উইন্ডোজ মেশিন নিতে হবে, নেয়ার পরে কি কি কাজ করতে হবে তার স্টেপগুলো কিন্তু এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন? একবারে সুন্দর মতো স্টেপ 1 স্টেপ 2, এই লিংকে গিয়ে এটা ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করবেন, তারপরে আপনার সার্ভারের আইপি দিবেন,
এরপরে শেল ওপেন করে যাবেন, গিয়ে কিভাবে কি করবেন, এখানে পুরো প্রসেসটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে লিনাক্সের মেশিন এজেন্ট কনফিগার করে অদি সার্ভারের সাথে অ্যাড করতে হয়। এখন আমরা দেখব উইন্ডোজ কি আপনার রেডি আছে? জি স্যার, একটা রেডি রাখছি আমি দেখি। উইন্ডোজটা দেখেন ওপেন করা যায় কিনা। আমাদের যেহেতু লিনাক্সের এজেন্ট ইনস্টলেশন ডান, আমরা ভিডিওটা ক্লোজ করে নতুন ভিডিও স্টার্ট করছি।